নিম্নচাপ রয়েছে তারই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। 24শে অক্টোবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সতর্কতা, বঙ্গোপসাগরের শক্তি বাড়ানোর ইঙ্গিত নিম্নচাপের, ক্রমে পূর্ব উপকূলের দিকে এগোবে জোরালো এই নিম্নচাপ। আমার সহকর্মী কমলেশ রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার কমলেশের কাছ থেকে আরো একটু ডিটেলস জানবো। কমলেশ, প্রথম কথা, সবে শীতের একটু আমেজ শুরু হয়েছিল, হিমেল হাওয়া বইছে, তার মধ্যে আবারও নিম্নচাপের ভ্রুকুটি, কোথাও কি শীতে ব্যাঘাত ঘটাতে পারে এই নিম্নচাপ? দেখো, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে শীত পড়ার খুব একটা সম্ভাবনা নেই, কারণ ডিসেম্বরের আগে আমাদের দক্ষিণবঙ্গের শীত পড়ে না, এটা কোনো বছরই হয় না। এটা আস্তে আস্তে ট্রানজিশন পিরিয়ড, এখন আস্তে আস্তে বাতাস একটু শুকনো হবে, টেম্পারেচার সামান্য একটু কমেছে, আর একটু হয়তো কমতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, যেহেতু এটা ঘূর্ণিঝড় সিজন, মানে এই মরশুমটা, মানে বর্ষা বিদায় নিলেই অক্টোবর নভেম্বর ঘূর্ণিঝড়ের মরশুম, সেই কারণে বঙ্গোপসাগর সক্রিয় রয়েছে এই মুহূর্তে। আরো একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে। এটা মূলত তামিলনাড়ু এবং আন্দামান এর মাঝামাঝি একটা অংশে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এবং এখনো পর্যন্ত যা পূর্বাভাস, এটা বেশ কয়েক দফায় শক্তি বাড়াতে পারে এবং পূর্ব উপকূলের দিকে এগোবে। তবে এটার প্রভাব এখনই বলা সম্ভব নয় যে কতটা বাংলায় পড়তে পারে। বাংলায় পড়বে কিনা আরেকটু সময় না গেলে এটা বলা মুশকিল। তবে দক্ষিণ ভারতে